না, আমরা যদি সত্যিকার অর্থে নিজেদেরকে ইমানের মধ্যে ধরে রাখতে চাই, সত্যিকার ইমানদার হতে চাই, তাহলে আমাদের জীবনকে ইসলামের দিকে ফিরে আনতে হবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদেরকে আমাদের জীবন গঠন করতে হবে। এই বলে আজকের প্রোগ্রাম উদ্বোধন শুরু করেছি এবং আমাদের এই পর্যায়ে অনেক ভাই, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন যারা আলোচনা করবেন। আমরা প্রত্যেকের আলোচনা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, ধৈর্য সহকারে শোনাও এবং সময়কে কাজে লাগানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের এই কর্মী সমাবেশ এখানে দেখেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সেখানে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলেছেন কোরআনে কারিমে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে। কেন? তিনি যেন এই দ্বীনে হককে সকল দ্বীনে বাতিলের উপরে এই দ্বীনে হককে প্রতিষ্ঠিত করে দিতে পারেন। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর অক্লান্ত পরিশ্রমের বিনিময় লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত বাতিল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করে দিয়েছেন এবং সেই বিজয়কৃত দ্বীন আজকে এই বাংলার ভূমিতে, এই বাংলার মাটিতে আমাদের কাছে পৌঁছেছে, যার আলোকে আমরা দাবি করি যে আমরা শতকরা 90% মুসলমান। কি বলেন? কিন্তু আমরা শতকরা 90% মুসলমান হওয়ার পরেও রাসূল সামান্য কিছু লোক গঠন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বিধানকে সমস্ত বাতিল জীবন বিধানের উপরে প্রতিষ্ঠিত করে গেছেন। কিন্তু আফসোস যে আমরা 90% মুসলমান হওয়ার পরে